যারা মোটরোলা ফোনের ইউজার রয়েছেন এবং 14 থেকে 15,000 টাকার মধ্যে মোটরোলার একটি ফোন নেবেন ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওতে মোটরোলা মোটো E7 ফোনটার ফুল স্পেক জানাবো। এজন্য আমাদের সাথে থেকে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন, তাহলে এই ফোনটার সম্পূর্ণ স্পেক আপনারা জানতে পারবেন। সো প্রথমেই ফোনটার বিল কোয়ালিটির কথা বলবো। 200 গ্রামের ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা ম্যাট ফিনিশ এবং ফ্রন্ট প্যানেলে থাকছে গ্লাস। আর এর রাইট সাইডে রয়েছে ভলিউম লকার বাটন, পাওয়ার বাটন এবং একটি গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। আর লেফট সাইডে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট। আর ফোনটার পিছনে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে মিনিমাল নচযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 6.5 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 270 ppi। আর ফোনটিতে প্ল্যাটফর্ম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10। এছাড়াও ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের 1.8 GHz-এর কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 মডেলের 11 ন্যানোমিটারের একটি চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে এড্রিনো 610 মডেলের একটি জিপিইউ ইউনিট। আর ফোনটিতে র্যাম থাকছে 4GB এবং রম থাকছে 64GB। আর মোটরোলা মোটো E7 ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেল। এসব ক্যামেরা দিয়ে বিভিন্ন মোডে ছবি তোলা ছাড়াও 1080 পিক্সেলে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটার সেলফিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে সেমভাবে ছবি তোলা ছাড়াও ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, যার সাথে থাকছে 10 ওয়াটের একটি মাইক্রো USB চার্জার। সো ফোনটি আপনারা দুটি কালারে পেয়ে যাবেন, নেভি ব্লু অ্যান্ড আম্বার ব্রঞ্জ। আর ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস তার 64GB ভ্যারিয়েন্টটি 14,999 টাকা। সো এই ছিল মোটরোলা মোটো E7 ফোনটার গুরুত্বপূর্ণ সকল ফিচার। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ইন ফিউচারে নতুন নতুন মোবাইলের আপগ্রেড পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।